রাজ্যের হয়ে পিএইচডিতে সফলতা অর্জন পানিসাগরের কৃতি সন্তান ডক্টর গোপা দাসের। জানা গেছে কৃতি সন্তান গোপা এর পিতা রাজ্যের অবসরপ্রাপ্ত টিসিএস অফিসার গোপিকারঞ্জন দাস ও মা গৃহিণী অনিতা দাস। বাড়ি পানিসাগর নগর পঞ্চায়েতের 5 নং ওয়ার্ডের পানিসাগর দ্বাদশমান বিদ্যালয় সংলগ্ন এলাকার বাসিন্দা। গোপা নিত্যদিনকার মতোই পড়াশোনায় কৃতিত্বের অধিকারী ছিল। সে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে রাজ্যের সেরা মেধাবীর তালিকায় জায়গা করে নেয়। রাজ্যে পড়াশোনার পার চুকিয়ে সে উচ্চশিক্ষার পার চুকাতে পাড়ি দেয় বহিরাজ্যে গুয়াহাটিস্থিত আইআইটিতে। গুয়াহাটিস্থিত ভারতের প্রযুক্তি প্রতিষ্ঠান গুয়াহাটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধীনে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডক্টর অফ ফিলোসফি তথা পিএইচডি ডিগ্রি অর্জন করেছে। এই মর্মে 2026 সালের 12 জুলাই অনুষ্ঠিত প্রতিষ্ঠানের 28তম সমাবর্তন অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে এই মূল্যবান ডিগ্রি প্রদান করা হয়। ডক্টর গোপা আইআইটি সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যাপক এসকে দেবের তত্ত্বাবধানে তার গবেষণা সুসম্পন্ন করেন। ওর গবেষণার মূল বিষয়বস্তু ছিল ভূমিকম্পজনিত ক্ষয়ক্ষতি কমানো এবং বিভিন্ন স্থাপনায় ভূমিকম্প সহনশীলতা বৃদ্ধি করার লক্ষ্যে একটি নতুন ধরনের স্ট্রাকচারাল কন্ট্রোল ডিভাইসের উন্নত এবং তার ভূমিকম্পজনিত কর্মক্ষমতার মূল্যায়ন। ওর গবেষণার ফলাফল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পিয়ার রিভিউর গবেষণা সাময়িকীতে প্রকাশিত হয়েছে। ডক্টর গোপা দাসের শিক্ষাজীবন অত্যন্ত কৃতিত্বপূর্ণ। তিনি 2013 সালে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় 7ম স্থান অধিকার করে। পরবর্তীতে তিনি কৈলাসহর গভর্নমেন্ট গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল, বর্তমান ভগিনী নিবেদিতা গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল নামে পরিচিত মাধ্যমিক ও ধর্মনগর গভর্নমেন্টস গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। এর পরবর্তীতে 2019 সালে এনআইটি আগরতলা থেকে তিনি সিভিল ইঞ্জিনিয়ারিং এ বিটেক এবং 2021 সালে আইটিআই গুয়াহাটি থেকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে এমটেক ডিগ্রি অর্জন করেন। ডক্টর দাসের সাফল্যের পরিপ্রেক্ষিতে ডক্টর গোপা দাস ওনার গবেষণার নির্দেশক, বাবা মা, বোন, শিক্ষক শিক্ষিকা এবং শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন তাদের অবিচল সমর্থন, উৎসাহ আর অনুপ্রেরণায় ওর দীর্ঘ শিক্ষা জীবনের প্রতিটি মুহূর্তে এগিয়ে চলার শক্তি জুগিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আত্মীয় পরিজন সহ সকল শুভানুধ্যায়ীদের ওর সাফল্যের কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। আগামী দিনে তিনি অধ্যাপক হিসেবে নিজেকে সমৃদ্ধ করতে সকলের আশীর্বাদ প্রার্থনা করছেন। পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। আমরা শুরুতেই জেনে নেব আপনার শুভ নামটা কি? আমার নাম হচ্ছে শ্রীমতী গোপা দাস। আপনার বাড়ির ঠিকানা? আমার বাড়ির ঠিকানা পানিসাগর এইচএস স্কুল রোড, নর্থ ত্রিপুরা। তো আমরা জানতে পারলাম সম্প্রতি আপনি আসামের একটি বিশ্ববিদ্যালয় থেকে আপনি পিএইচডি ডিগ্রি পেয়ে ডক্টরেট উপাধিতে ভূষিত হন। তো জানতে চাইবো আপনার সেই ক্যারিয়ার সম্বন্ধে। আমি অ্যাকচুয়ালি 2021 সালে আমার পিএইচডি ডিগ্রিতে আমি জয়েন করি এবং 2026 সালের 12ই জুলাই আমাকে পিএইচডি ডিগ্রি প্রদান করা হয় আইআইটি গুয়াহাটি থেকে। তো আমার সেই পিএইচডি গবেষণার মূল বিষয়বস্তু ছিল একটি স্ট্রাকচারাল কন্ট্রোলের উন্নয়ন এবং সেটি ছিল একটি নতুন ধরনের ডিভাইস এবং সেটি ব্যবহারের মাধ্যমে কিভাবে বিভিন্ন স্থাপনায় ভূমিকম্পজনিত ক্ষয়ক্ষতি কমানো যায় এবং ভূমিকম্পজনিত সহনশীলতা বাড়ানো যায় বিভিন্ন স্থাপনার, সেটির মূল্যায়ন করা। তো আমার সেই গবেষণার কন্ট্রিবিউশন বিভিন্ন পিয়ার রিভিউড জার্নালে, যেগুলো ছিল আন্তর্জাতিক জার্নাল, সেগুলোতে প্রকাশ পেয়েছে এবং আমি আইআইটি গুয়াহাটির প্রফেসর এসকে দেবের আন্ডারে আমি আমার গবেষণা সম্পন্ন করি। আমি আমার এই সাফল্যের জন্য আমার পিএইচডি সুপারভাইজার প্রফেসর এসকে দেব, আমার মা বাবা, দিদি এবং আমার স্কুল লেভেলের বিভিন্ন শিক্ষক শিক্ষিকা এবং আমার শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের অনুপ্রেরণাই আজকের এই সাফল্য আমাকে, এই সাফল্যের দিনটি আমাকে এনে দিয়েছে। তো আমরা একটা জিনিস জানতে চাইবো আপনার কাছ থেকে। আমরা আজকাল দেখতে পাই বা শুনতে পাই যে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে গেলে, বিশেষ করে পিএইচডির মতো ডিগ্রি পেতে গেলে অনেকটাই পরিশ্রম করতে হয় বা অনেকটা কঠিন পথ পেরিয়ে যেতে হয়। তো আপনার সেই ক্ষেত্রে কী ধরনের ঘাত প্রতিঘাত পেরিয়ে আপনাকে যেতে হয়েছে? হ্যাঁ, ঘাত প্রতিঘাত তো অবশ্যই ছিল, কারণ বিগত 1 বছরে আমি একটি কঠিন শারীরিক সমস্যার মধ্য দিয়ে আমাকে যেতে হয়েছে এবং সেই সমস্যার মধ্যে আমাকে আমার মা বাবা এবং আমার পিএইচডি সুপারভাইজার আমাকে অত্যন্ত মানসিকভাবে সান্ত্বনা এবং
এই কঠিন পরিস্থিতিতে কিভাবে নিজেকে সামলে রাখা যায় সেজন্য অনেক শক্তি যোগান করেছেন। এবং অবশ্যই আমার নিজের কঠোর পরিশ্রম তো ছিলই। এখন বর্তমান প্রজন্মে যারা আছে বা আপনার সাথে পড়াশোনা করেছে বা আগামী দিন যাবে, তারা উচ্চশিক্ষা নিতে যাবে, তো তাদের উদ্দেশ্যে আপনার কী বার্তা থাকবে? তাদের উদ্দেশ্যে এটাই যে অবশ্যই ওরা নিজেরা যেটা কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে মানে যদি কিছু করা যায়, কঠোর পরিশ্রমটাই হচ্ছে সাফল্যের মূল মন্ত্র। তো আমি ওদেরকে বলবো যে কঠোর পরিশ্রমী হতে এবং এই নিজেদের জীবনে এগিয়ে যেতে। আগামীতে আপনি কী কী পদ বেছে নিতে চাইছেন? আমি অধ্যাপকের পোস্টে আমি জয়েন করতে চাই এবং হয়তোবা আমি বিভিন্ন রিসার্চ অ্যাসোসিয়েটের পোস্টেও আমি অ্যাপ্লাই করতে পারি। আমি তো এই ব্যাপারে খুবই খুশি এবং আনন্দিত। হ্যাঁ, যেদিন তাদের এই কনভোকেশন হয়, আমি এবং আমার স্ত্রী সেখানে উপস্থিত হয়েছিলাম। এবং সে যখন সেই কনভোকেশনের সার্টিফিকেট নেয়, তখন আমরা কীভাবে যে ওভারওয়েলমড, আমরা কীভাবে আপ্লুত হয়েছি সেটা এখন আপনাকে ভাষায় প্রকাশ করতে পারছি না। এবং তার এই যে সাফল্য, সেই সাফল্য মূল প্রেরণা হচ্ছে আমার স্ত্রী। আমি সেকেন্ডারি মানে প্রেরণা তার। এবং আমি আশা রাখি সে আগামীতে আরও বেশি মানে বিভিন্ন দিক দিয়ে আরও বেশি সে উন্নতি করবে, এতটুকু আমার প্রতীক। যখন আপনার কন্যা স্টাডি করে তখন আপনার কন্যার প্রতি কতটুকু আস্থা ছিল? আমার আস্থা 100% আস্থা ছিল যে আমার মেয়ে জীবনে একদিন ভালো ফল করবে এবং হয়তো ভালো চাকরিও পাবে। আপনার শুভ নামটা? আমার নাম গোপিকা রঞ্জন দাস। আপনি পেশে কী করেন? আমি বর্তমানে অবসরপ্রাপ্ত টিসিএস আধিকারিক।